ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্যের ডাক্তারি পড়ুয়ারা, আর তার সঙ্গে ওই ডাক্তারি পড়ুয়ার প্রতিবেশীরাও। সোদপুরে বাড়ি, দেখুন বিক্ষোভ দেখাচ্ছেন তারা, কারণ তারা বলছেন এক গালে চড় মারলে আরেক গাল এগিয়ে দিতেন ওই তরুণী চিকিৎসক। এতটাই শান্ত শিষ্ট ছিলেন ওই তরুণী চিকিৎসক, কোনো ঝামেলায় কোনো রকম কোনো দিন ঝামেলায় জড়িত ছিলেন না এই তরুণী চিকিৎসক। তাকেই এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো। একদম পাশের পাড়ার বলতে পারে, একদম নিজের ঘরেরই মেয়ের মতো। এত একটা ভালো মেয়ের এইভাবে মৃত্যু আমরা কিছুতেই মানতে পারছি না। আমরা জনতার কাছে তাকে চাইছি, সবচেয়ে বড় কথা তাকে যেন আমাদের হাতে তুলে দেওয়া হোক। এখন আমরা যে রাস্তাঘাটে চলবো সেটা আমাদের একটা ভয়ের মতো, একটা আতঙ্কের মতো। এরকম ভাবে মৃত্যু তো কেউ মানতে পারবে না। খুব ভালো মেয়ে হিসেবেই পরিচিতি ছিল, বিনা পয়সায় চিকিৎসা করতো যারা যেত, ভালো মনের মানুষ ছিল। উজ্জ্বল নক্ষত্র আমরা হারালাম। ওদের বাড়ির লোকের সঙ্গে আমি এইমাত্র কথা বলে আসলাম, ওনারাও মুখ্যমন্ত্রীর উপর আশ্বাস রেখেছেন, বলেছেন যে সঠিক সিদ্ধান্ত সঠিক বিচার হবে।